আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আকীদার কথা অনেক বেশি বলি আপনাদের। এখন আকীদার কথা যে এত বলি, আসলে বিশুদ্ধ আকীদার গুরুত্ব বা প্রতিদান কি হতে পারে এটা জানা প্রয়োজন। কিন্তু আমাদের মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার আমল অল্প হয়, আবার আকীদা যদি বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয় আর আমল যদি অধিক পরিমাণ হয়, তাহলে কিন্তু এটার বদলা জান্নাত নাও হতে পারে। কেন? যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনার আমল রবের দরবারে পৌঁছাবে না। আবারও বলি কথাটা, যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু আমল রবের দরবারে পৌঁছাবে না। এটা মৌলিক কথা মনে রাখতে হবে আমাদের। আর যদি আপনি এটা মনে না রাখতে পারেন, তাহলে কিন্তু যতই আপনি আমল করেন, দেখবেন মাহে রমজানে আমরা আমল লম্বা করতে চাই, আমল বাড়াতে চাই, কিন্তু আমরা আমলটা সুন্নাহ পদ্ধতিতে করতে চাই না। এরকম বহু রেফারেন্স দেওয়া যায়, বহু উদাহরণ দেওয়া যায়। আবার যিনি জীবনে কখনো সালাত আদায় করে নাই, যিনি জীবনে কখনো সিয়াম পালন করে নাই, আরও 100 জনকে হত্যা করেছে, তারপরেও তার অন্তরের বিশ্বাস বা অন্তরের তার আকীদা বিশুদ্ধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরকম কিন্তু বহু বর্ণনা পাওয়া যায়। জীবনে কখনো সালাত আদায় করে বা খুব অল্প সালাত আদায় করেছে, তারপরেও আকীদা বিশুদ্ধকরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, এমন বহু কিন্তু সহিহ হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে থাকি। তাহলে প্রিয় দর্শক, বিশুদ্ধ আকীদা যদি আপনার বা আমার না হয়, তাহলে কিন্তু আমি আমল করব, কিন্তু আমার আমলটা রবের দরবারে পৌঁছাবে না। এজন্য আমল করার আগে বিশুদ্ধ আকীদা প্রয়োজন, বিশুদ্ধ আকীদা জরুরি। তাই আসুন আমরা আকীদা বিশুদ্ধ করার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদার অধিকারী হওয়ার তৌফিক দান করুন এবং আমল করার পূর্বে বিশুদ্ধ আকীদা সম্পর্কে ইলম, জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।